আওয়ামী লীগ তো নিঃশেষ করে হবে না। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তারা একটু স্বপ্ন সঠিক। দেখছে যে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না, বা এই আওয়ামী লীগ রাজনীতিতে আসবে না। সো যে পরিস্থিতিতে তৈরি হোক না কেন, আওয়ামী লীগের আবার যে রাজনীতি করবে এবং আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে বা এখন যে কার্যক্রম নিষিদ্ধ করে বিএনপি যেটা করছে সেটা হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কারণ কারণ হচ্ছে যে এই গুপ্তরা কখনোই বিএনপিতে আসবে না। এই গুপ্তরা শক্তিশালী হবে যখন ছোবল মারা তখন ছোবল মারবে। বিএনপি যদি আরেকটা মুক্তিযুদ্ধের শক্তিকে, স্ট্রং একটা শক্তিকে যদি ফেলে আসে, তারা যদি মনে করে যে আওয়ামী লীগ গুলো বিএনপির কাছে যাবে না, সেটা কোনোদিনও হবে না। একটা গোষ্ঠী এই বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা কিংবা এই যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে সেটা স্বাধীনতা বিরোধী পর্যায়ে চলে গেছে, সেটা সেটা হয়তো তারা খেয়াল করে নাই। বাট নিশ্চয়ই। আওয়ামী লীগের আরেকটা এখানে প্রেস সেভিং কথাও আছে যে আমরা চেতনা বিক্রি করছি, আমরা মুক্তিযুদ্ধের একক শক্তি বলছি। তো সেটা তো 5 আগস্টের পর প্রমাণ হয়েছে। 5 আগস্টের পর বিএনপি একক শক্তি, বিএনপি ওই যে হারে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানোর কথা ছিল সেভাবে দাঁড়ায় নাই। ডক্টর ইউনূস প্রথম দিন থেকে এসে তার কার্যক্রম ছিল আওয়ামী লীগকে কিভাবে নিঃশেষ করা যায়, দেশটাকে কিভাবে টুকরা টুকরা করা যায়, এবং আমাদের এক মতাবলম্বী লোক আরেক মতাবলম্বী লোককে যাতে আমরা অ্যাকসেপ্ট করতে না পারি সেই পরিস্থিতি তৈরি করা। সে নিজেই একটা দাঙ্গাবাজ, সে নিজে একটা মব মাস্টার, সে নিজেই বলেছে তোমার এলাকায় কি দেখো না, ওদেরকে তুমি সাহায্য করতে পারো না। সেরকম একটা লোক তো এদের দেশের কোনো কল্যাণে আসে নাই। তাদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করবেন, তাদের নির্বিচারে তাদেরকে জেলে ভরবেন এবং তাদেরকে অত্যাচার করবেন, তাদের বাড়ি পোড়াবেন, ঘর পোড়াবেন। এত কিছুর পরে তো আর এখানে রিকনসিলিয়েশনের কোনো কিছু থাকে না, এবং ইউনূসের প্রতি তাদের কোনো আস্থার কোনো কারণ ছিল না। রাজপথে নামলেই তো আপনি পিটাচ্ছেন, ধরছেন, জেলে দিচ্ছেন। অধিকার আদায়ের কোনো ইয়ে আছে? আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের কোনো ব্যবস্থা আছে? অধিকার আমাদের ব্যবস্থাও নাই। না, কিন্তু কিন্তু আনিস আলমগীর একটা বিষয়, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ তো একটা রিটও করতে পারতো, সে তো কিছুই করলো না। মানে আওয়ামী লীগের পক্ষ থেকেও তো আমি মনে করি যে আওয়ামী লীগ সেটা করবে, সেটা যদি যেদিন বিএনপির সাথে তাদের ঐক্য হবে, যে বিএনপি যেদিন ইশারা দেবে যে তোমরা এখন ইয়েতে যাও, আদালতে যাও, তোমরা আদালত থেকে নিয়ে আসো, সেদিন যাবে। তারা এখন কিভাবে যাবে আপনি খেয়াল করছেন? আওয়ামী লীগ আদালতে যেতে পারে না। কয়দিন হয়েছে যে আওয়ামী লীগ যখন আদালতে গিয়েছিল তখন তাদেরকে ডিম মারা হচ্ছে, তাদের উকিলদেরকে পিটানো হচ্ছে। এই যে এখন বার ইলেকশন হলো, ঢাকা বার ইলেকশন হলো, তারপরে জাতীয় যে বার, যেটা ন্যাশনাল যে কমিটি, যেটা কোথাও তো আওয়ামী লীগকে ইলেকশনে করতে দিচ্ছে না। তো আওয়ামী লীগ যে আইনগতভাবে ব্যবস্থা নেবে, তাদের সেই সুযোগ কোথায়? আওয়ামী লীগ আমলে যেগুলোকে জঙ্গি বলা হয়েছে, এমন কি উদাহরণ দেওয়া যাচ্ছে যে ওই লোকটাকে জঙ্গি বলে হয়েছিল? বড় বড় যেগুলা, ছোটখাটো দু একটা ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু বড় বড় যেগুলোকে বলা হয়েছে এগুলো তো এখনো মেন্টালিটিতে তাই আছে। সো আমি মনে করি যে তাদের সাথে সরাসরি বিরোধে না গিয়ে তাদের সাথে মানে অন্য একটা লেভেলে, আমি বলি যে সরাসরি লেভেল না হোক, সরকার সরকার অন্য চ্যানেল আলোচনা করতে পারে কেন কেন করছে এগুলা। আগে তো আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ তাদের শত্রু, জঙ্গিদের আওয়ামী লীগ এক ধরনের অ্যালার্জি ছিল। এখন কি অ্যালার্জি, এখন কি জন্য এটা করবে? এখন তো জঙ্গি বান্ধব সরকার বলবো না আমি, কিন্তু জঙ্গি বান্ধব লোকজন তো বিরোধী দলেও আছে। তাহলে এখন তো তাদের এত উদ্গ্রহ হওয়ার কোনো কথা নাই, এবং সরকারও ওইরকম কোন স্ট্রিম রোলার চালাচ্ছে না তাদের উপরে, যে তোমাদেরকে, যেটা আপনি বললেন সরকার জঙ্গি বলতে চাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমি মনে করি তারা সহনশীল আচরণ করবে, এবং দেশটা কিভাবে সামনে এগিয়ে যাবে এবং সম্মিলিতভাবে কিভাবে আমরা এগোতে পারি সে ব্যাপারে তারা মনোনিবেশ করবে। তাদেরকে জঙ্গি জঙ্গি বলে আমরা দূরে ঠেলে দেবো তাও না, তাদের সাথে সেকেন্ড চ্যানেলে আলাপ করা দরকার, কি কি কারণে হচ্ছে এগুলা। এই মুহূর্তেও যেগুলো এখন করছে, ছাত্রলীগ ধরলে, ছাত্রলীগ দেখলে, এই মুহূর্তে না, ডক্টর ইনু যেটা করেছে, ছাত্রলীগ কোথায় পেলে ছাত্রলীগ ধরা, ছাত্রলীগ কোথাও বসলে ধরা। আমি যতবার কথা বলেছি, প্রত্যেকবার বলছি উগ্র মৌলবাদী গোষ্ঠী। এই ইউনূস এই উগ্র মৌলবাদী গোষ্ঠীকে উস্কিয়েছে। শাহবাগ থেকে শুরু করে সারা বাংলাদেশে এই উগ্র মৌলবাদী গোষ্ঠী যা করেছে সেগুলোর কালে সাক্ষী হয়ে আছে। প্রায় শতাধিক মাজার আক্রমণ করেছে এবং সুন্নি মুসলমানদেরকে আক্রমণ করেছে। সমস্ত কর্মকাণ্ড মিলিয়ে এবং এই ইলেকশনের রেজাল্ট সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে উগ্র মৌলবাদী গোষ্ঠী ইউনূসের আমলে নার্সিং হয়েছে এবং তারা ভালো রেজাল্ট পেয়েছে।
এই গোষ্ঠী তো মানে বিরোধী দল বান্ধব। এখন এটাকে যদি আপনি জঙ্গি বলেন তাহলে জঙ্গি বান্ধব, আর জঙ্গি বান্ধব আপনি যদি বলেন উগ্র মৌলবাদী তাহলে উগ্র মৌলবাদী বান্ধব। দ্যাটস ফাইনাল। এবং কাকেই তারেক রহমান মিন করেছেন আমি জানি না। যদি এদেরকে মিন করে থাকেন তাহলে আমি বলবো এই উগ্র মৌলবাদী গোষ্ঠীকে হয়তো উনি মিন করেছেন। এবং যেটা আগে বলেছিলাম যে তাদের সাথে সেকেন্ড একটা চ্যানেলে আলাপ করা দরকার, কেন তারা এটা করবে। এখন তো তাদের পছন্দের বিরোধী দল আছে, এবং বর্তমান সরকারও যে তাদের শত্রু তা না। এটা তো আওয়ামী লীগকে শত্রু জ্ঞান করতো, আওয়ামী লীগ তাদেরকে নির্যাতন করছে এরকম বয়ান দিয়েছে। তো তাহলে এখন কেন করবে? এখন তো তাদেরকে জেল থেকে ছেড়ে দিচ্ছে, এখন কেন দেশকে অস্থিতিশীল করবে তারা? আওয়ামী লীগের অ্যাবসেন্সে কি নিজেরা আবার নিজেদের শত্রু কিনা? আমি মানে সংসদের কথা বলছি, যে সংসদে যদি দেখছি মানে উগ্রবাদের আলোচনাটাকে সরিয়ে এখন একটু জিজ্ঞাসা করি, রাজাকার মুক্তিযুদ্ধ নিয়ে এখন মানে এই পুরো অধিবেশনটা খুব উত্তেজনাময় গেল একদম। স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন, ফজলুর রহমান থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান থেকে আন্দালিব রহমান পার্থ, আসলে এই মুক্তিযুদ্ধ রাজাকার এই বিষয়ে আলোচনা হচ্ছে, বিরোধী দলের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আনিস আলমগীর, আপনার কি মনে হয় মানে এই সময়ে এসে, যখন আমরা আগে দেখেছি ঐক্য দেখেছি অন্তর্বর্তী সরকারের আমলে, আগে জোট দেখেছি, বিএনপি জামাত ভাই ভাই শুনেছি, এখন আসলে কি হলো এই রাজাকার খুব চোখে পড়ে যাচ্ছে এখন? এখন কি করবে তারা? তাদের যে অরিজিনাল শত্রু তারা তো নেই। তারা তো বলে এখনো দেয় যে রুমিন ওই দিন খুব সুন্দর কথা বলেছে, আমি একই মত পোষণ করি। আগে আওয়ামী লীগ বলতো যে আমাদেরকে বাদ দিলে জঙ্গিরা আসবে, এবং আওয়ামী লীগ যেটা বলেছিল তার কিছু লক্ষণ 5 আগস্টের পরে দেখেছিও আমরা কার্যকলাপে। আবার এখন সরকার এবং বিরোধী দল নিজেরা ঝগড়া করে, আবার বলে যে আমরা যদি এটা ঝগড়া কেন করছি, আমরা যদি ঝগড়া করে আওয়ামী লীগ আসবে। তো আওয়ামী লীগ তো এই খেলা তো চলতেই থাকবে। এবং বিএনপি আওয়ামী লীগ যেরকম কার্যক্রম করেছে যে জঙ্গি আসবে, এখন এরা আওয়ামী লীগ আসবে এই ভয় ও চলতেছে। এখন তারা ভাই ভাই পার্লামেন্ট থাকলেও স্বার্থের তো দ্বন্দ্ব থাকে, ভাই ভাইয়ের কি দ্বন্দ্ব থাকবে না? পার্লামেন্টে তো দুই পক্ষ দুই দিকে বসেছে, একসঙ্গে তো আর না। এখানে গৃহপালিত বিরোধী দল তো নিশ্চয়ই জামায়াত না। যেটা হচ্ছে যে তাদের স্বার্থের কিছু দ্বন্দ্ব আছে। আবার সংসদ যে একটা ভাইব্রেন্ট, সেটাও তাদেরকে দেখাতে হয়। কারণ সংসদে তো তারা যদি বিরোধী দল হিসাবে যদি কোনো ভূমিকা না পালন করে, মানুষই তো বলবে ভাই ভাই সংসদ, মামা ভাগিনা সংসদ, এইভাবে কথা বলবে। আপনার প্রয়োজনীয় ইস্যুস গুলো নিয়ে আপনি কোনো কথা বলেন না। আপনি বিদ্যুৎ নিয়ে কথা বলেন নাই, আপনি কয়দিন তেল নিয়ে একটু হালকা পাতলা বলেছেন। তেলের সংকট এমনিতেই চলে গেছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি যখন দিয়েছে তখন এমনিতে কমে গেছে। তারপর তেলের সরবরাহ বাড়িয়ে দিয়েছেন, দাম বাড়িয়ে দিয়েছেন, সবকিছু নিয়ে তেলের সংকট আপনারা সমাধান করেছেন তা না, এমনি চলে গেছে। তো সেই বরং তাদের আলাপ করা উচিত আমাদের অর্থনীতির কি গতি প্রকৃতি হবে। যেভাবে ইউনূস দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, যেভাবে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে, যেভাবে মানুষ দেশি বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, এবং গার্মেন্টস আলারা বারবার গার্মেন্টস এর অর্ডার গুলো ফেরত যাচ্ছে, কারণ এখনো তারা চিন্তা করে যে বাংলাদেশে একটা অস্থিতিশীল সরকার আছে, বাংলাদেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। বাংলাদেশে একদলীয় বা সমমনাদের নির্বাচন হয়েছে, আরেক দল সংসদে আসে নাই। তো দীর্ঘমেয়াদে আসলে কি পরিস্থিতি হবে তারা জানে না। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে কিভাবে মিনিমাইজ করে আমরা বাইরে দেখাতে পারি আমরা স্থিতিশীল সরকার আছে, এই স্থিতিশীল বার্তাটা বাইরে যাওয়া আমাদের খুব জরুরি। আওয়ামী লীগ করেছিল, প্রচন্ড বাড়াবাড়ি করেছিল, সেটি নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু সেই বাড়াবাড়ি থেকে এখন উল্টো পথে যেতে গিয়ে কি স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা? যেমন ধরেন এই যে মুক্তিযুদ্ধ অতিমাত্রায় ভাস্কর্য এই সেই ইত্যাদি নানান কিছু বা নিজেদের সম্পদে একরকম পরিণত করা, সেখান থেকে উল্টো পথে যেতে গিয়ে মানে ইতিহাসের স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা? যেমন দেখেছিলাম আরো একটা বিষয়, যে জঙ্গি নিয়েও কথা হচ্ছিল, সেখান থেকে উল্টো পথে যেতে গিয়েও স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে কিনা, মানে আমাদের সমস্যাজনক কোথাও পৌঁছে যাচ্ছে কিনা? বা যদি বলি যেমন ধরেন হামের টিকা, আওয়ামী লীগ যেভাবে টিকা আনতো সেটার বিরোধিতা করতে গিয়ে উল্টো পথে যেতে গিয়ে এখন এই পরিস্থিতি হচ্ছে কিনা, মানে আওয়ামী লীগ ফোবিয়ার কারণে কি কোনো ঝামেলায় পড়ে যাচ্ছে, মানে বেশি বেশি আওয়ামী লীগ ফোবিয়া চলে আসছে কিনা? আনিস আলমগীর, এটা 5 আগস্টের পর থেকেই আসছে। মুক্তিযুদ্ধে যে ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, শাহেদ আলমের ভাষায় যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অতিরিক্ত তৈরি করে থাকে,
তাহলে আপনি করেছে তো। একটাও রাখবেন না কেন? বঙ্গবন্ধুর বাড়ি কি করেছিল? বঙ্গবন্ধুর বাড়িটা যে ভেঙে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল এবং রাষ্ট্র স্পন্সর করেছিল এই সমস্ত ক্ষেত্রে, এবং বিএনপি সেখানে নিশ্চুপ ছিল। বিএনপি বাংলাদেশের, সারা বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলোকে ধ্বংস করা হয়েছে, তাজউদ্দিনের জন্য এত মায়া কান্না করছে, তাজউদ্দিনের স্ক্রাপটা হয়তো রাখে নাই কোথাও। কুষ্টিয়ায় যে আমাদের আম্রকাননে যে সমস্ত ইয়েটা ছিল, 17ই এপ্রিলে যে স্মৃতিচিহ্ন গুলো, ওইগুলো যে ভাঙা হয়েছে, মোট কথা এগুলা পুরনো প্যাচাল বলে লাভ নাই। কারণ মুক্তিযুদ্ধের কে ধারণ করার ক্ষেত্রে বিএনপি যে ভূমিকা পালন করার কথা ছিল 5 আগস্টের পর, তারা সেটা করেনি। হয়তো তারা বলবে যে আমরা তো তখন সরকারে ছিলাম না, আমরা ইয়ে তো প্রতিবাদ করতে পারতেন, তারা প্রতিবাদও করেনি। বরং 32 নম্বর ভাঙার ক্ষেত্রে তাদেরকেও দায়ী করা হয় যে তারাও এখানে, তাদের কেউ কেউ এখানে উস্কানি ছিল, তারা প্রতিবাদ করেছে। কিন্তু এটা তো আমি কোনোদিনই মানতে পারি না যে তারা 32 নম্বর ভেঙে, যে তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখল নিলাম, এ ধরনের স্লোগান দেবে। এটা স্লোগান দিয়ে তো তারা তাহলে কি কি বার্তা দিতে চেয়েছে? তারা 32 নম্বরের ভাঙা চূড়ার সাথে তারা নেই। বোর্ড কথা আমি এটা বলতে পারে যে বিএনপি আমরা হয়তো ভুল করেছি, আমাদের যে স্টাইলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ছিল তখন, আমরা আসলে আওয়ামী বিরোধিতা করতে গিয়ে বঙ্গবন্ধু বিরোধিতা করতে পুরো মুক্তিযুদ্ধের বিরোধিতা যে হয়ে যাচ্ছে সেটা আমরা খেয়াল করে নাই। তাদেরকে তারা যে দাঁড়িয়েছে এই মুহূর্তে পুরো ফিল্ড খালি, যে করে উগ্র মৌলবাদীরা যেটা আস্ফালন দেখাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা যেভাবে আস্ফালন দেখাচ্ছে, সেই জায়গায় বিএনপি যে দাঁড়িয়েছে, বিএনপি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে মানুষ আশাবাদী হয়েছে, মানুষ তাদেরকে সেলুট দেয়। যে এবং এই যে মানুষ তো একাধারে, মানে বিএনপি স্বীকার করে কিনা জানি না, আমি তো জেলে ছিলাম, কিন্তু আমি জেলখানাতে থেকেও তো দেখেছি যে জেলখানায় যত আওয়ামী লীগ নেতা কর্মী ছিল, তারা কি হারে চেয়েছে যে এই উগ্র মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় না আসুক, যাতে বিএনপি যাতে ক্ষমতায় আসুক। এবং আমি আত্মীয় স্বজন অন্যান্য লোকজনের কাছে যেভাবে চেয়েছি, তারাও একই কথা বলেছে, তারা ভোট দিয়েছে আওয়ামী লীগের লোকজন যারা সাপোর্টার ছিল, তারা বিএনপি কে ভোট দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা যা দেখছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে এবং করছে বিএনপি, অন্য কেউ না। কিন্তু অতীতে তারা যেটা তাদের ভূমিকাটা 5 আগস্টের পর যেটা করার কথা ছিল, যেটা আমি আবারও বলছি, তারা ওই 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 বিরোধিতা করতে গিয়ে এদিকে চলে গিয়েছিল। এই গুপ্তরাই বরং মানে বিএনপি কেই শেষ করবে। বিএনপি যদি তার এই যে গুপ্ত বের করতে না পারে, বিএনপি যদি মনে করে যে না এদেরকে দিয়ে আমার চলবে, বিএনপি জানে কে কে গুপ্ত, কিন্তু ওই যে বলে যে এক সময় তো সে তো আমার সাথে আছে, আচ্ছা ঠিক আছে সে তো আমারই, এই স্টাইলে যদি চলতে থাকে একসময় দেখা যায় যে এই গুপ্তরাই বিএনপি কে কবজা করবে, অন্য কেউ কবজা করতে হবে না। গুপ্তরা আরো ভালো করে সেখানে মানে ঘাড়ি করতেছে। কারণ এরা জানে যে এখন আমি কেন ইয়ে হব, এখন তো সরকার আসে নাই, এদের কয়েকজন এক্সপোজ হয়েছিল ইলেকশনের আগে, এখন ইলেকশন যখন চলে গেছে বাকি অংশ এখন এক্সপোজ মোটেই হবে না। ইউনূস চেয়েছে এটা ধ্বংস করতে, দেশটাকে ধ্বংস করে উগ্র মৌলবাদী শক্তিকে ক্ষমতায় আনতে। সেই জায়গায় সে ব্যর্থ হয়েছে, কারণ হচ্ছে যে উগ্র মৌলবাদীদের এই শক্তি অর্জন করে নাই যেটা তারা এটা বিএনপিকেও খেয়ে ফেলতে পারে। তারা জামাতকে খেয়ে ফেলছে, ইয়েকে আওয়ামী লীগকে খেয়ে ফেলছে, ঠিক আছে, জামাতকেও খেয়ে ফেলতে, বিএনপিকেও খেয়ে ফেলার মতো তাদের শক্তি আসে নাই। আর শেষ বেলায় এসে আওয়ামী লীগ যখন বিএনপিকে সমর্থন করছে মুক্তিযুদ্ধের প্রশ্নে, তাহলে তাদের ওই খেলাটা এমনি বন্ধ হয়ে গেছে। যারা অকর্ম করবে, যাদের যে নীতি আমার পছন্দ হবে না সেটাই করি, আমি আমার নীতিতে চলি। আমি কোনো রাজনৈতিক দলের গোলামি করার মানসিকতা নিয়ে নাই। তুমি আমাকে আওয়ামী লীগের হাল ধরার জন্য একটু কোষা মারছো, রাজনীতি করার ইচ্ছা নেই। আমি যেদিন রাজনীতি করবো সেদিন সাংবাদিকতা ছেড়ে যাব। সাংবাদিকও এবং রাজনীতিবিদ এই ক্যারেক্টার আমি থাকবো না, এই ক্যারেক্টার আমি কোনোদিন সমর্থন করি না। এখন বিএনপিকে আমি যথেষ্ট সমালোচনা করেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি যখন বিরোধী দল হিসাবেও তাদের যে ভূমিকাগুলো ভালো লাগে না সেটা সমালোচনা করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি বিএনপি বিরোধী, তার মানে এই নয় যে আমি জামাত বিরোধী। জামাত একটা রাজনৈতিক দল, জামাতের পক্ষেও তো আমি বহু লেখা লিখেছি। এই যে কিছুক্ষণ আগেও বললাম যে শিবিরের ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া, দিয়ে জামাতের লোকদেরকে গ্রেপ্তার করা, এগুলার বিরুদ্ধে কিন্তু আমি লিখেছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জামাত ওইগুলো দেখে না। জামাত তাদের পক্ষে কি লেখে সেটা দেখে না, তাদের বিরুদ্ধে এক লাইন লিখলে সেটাই তাদের কাছে খুবই হয়। তাদের গুপ্ত বাহিনী সেগুলাই নেয়, সেগুলা নিয়ে শাহবাগ আন্দোলন হয়, সেগুলা নিয়ে মিছিল হয়, এগুলাই করে।
কিন্তু হুট করে বাতিল কেন মানে হবে সেটি তো আর আলোচনায় না, আলোচনাটাতেই কেন আসলো না সেটি হচ্ছে আলোচনার বিষয়। যে কেউ আলোচনায় কোনো রুমিন ফারহান একটু বললো কিন্তু সেটি নিয়ে সংসদে কোনো মানে সেটি নিয়ে কেউ আলোচনা করলো না। কে মুক্তিযোদ্ধা কে রাজাকার এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হলো, কিন্তু 60 দিনের সময়সীমা পেরিয়ে গেল। আনিস আলমগীর, শেষ মন্তব্য আপনার। আমি মনে করি যে সরকার এটা নিয়ে পর্যালোচনা না করা মানে তাদের সম্মতি আছে, সরকার এবং বিরোধী দল দুজনের সম্মতি আছে। শাহেদ বলছিল গার্মেন্টস এর উপর আবার ট্যারিফ দিতে পারে, ট্যারিফ তো তাদের আইন বিভাগ এটা এমনিতেই নিষিদ্ধ করেছে। ট্রাম্পের যে ইয়েটা বিধিনিষেধ এগুলোতে এমনি উড়ে গেছে, এটার আসার কোনো কারণই নাই। আর বাংলাদেশের সাথে গার্মেন্টস এর ক্ষেত্রে আমেরিকা যে খুব বেশি মানে জড়িত আছে এখন সেগুলো দেখা যায় না। আমাদের গার্মেন্টস এর একটা বড় অংশ তাদের ওখানে যায়, কিন্তু ইউরোপও আমাদের সাথে আছে। আমার মনে হয় মানে এই 1% কমানোর জন্য যে চুক্তিটা করে গিয়েছিল সেটা একটা কমপ্লিট একটা গোলামি চুক্তি, এবং এটা 3 দিন আগে করা হচ্ছে যে গোলামির আরো বড় সাক্ষী প্রমাণ যে এটা করতেই হবে, কারণ এটা পরেও করা যেত। এটা এমন কোনো টাইম বাউন্ড ছিল না যে এত তারিখের মধ্যে করতেই হবে। তো সবকিছু মিলে সরকারের একটা গাফলতি এখন আছে। এটা কেন তারা এটা বাতিল করতে চায় না, বা এটা নিয়ে কোনো বাতিল করতে দূরের কথাই বলতে চায় না, কোন কথাই বলে না এখন। সেই জায়গায় মানুষ প্রশ্নবিদ্ধ, মানুষ সরকারকেও প্রশ্নবিদ্ধ করতে পারে, বিরোধী দলকেও করতে পারে।